ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশিদুল ইসলাম। আমাদের আজকে ভিডিওর টপিকটা হচ্ছে আপনি আপনার কিবোর্ডটা যদি লক করতে চান কিভাবে লক করবেন সেই ভিডিওটা দেখাবো। আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে বুঝতে পারবেন আইটি রিলেটেড যে টপিক গুলো আছে সেই টপিক গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং পরবর্তীতে আরো ভিডিও তুলে ধরবো। সেই ক্ষেত্রে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে যে টপিকটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরেন আপনি একটা নোটপ্যাডটা ওপেন করেন, একটা নোটপ্যাড। আমি নোটপ্যাডটা ওপেন করলাম, ওপেন করার পরে এখানে কিছু লিখলাম। দেখেন এখন আমি কিবোর্ডটা লক করে দিলে আর এখানে কোনো লেখা আসবে না। আপনার শিফট বাটন যেটা আছে কম্পিউটার বা ল্যাপটপ বা আদার যে কিবোর্ড আছে ওই কিবোর্ডের যে রাইট পাশে যে শিফট বাটনটা আছে সেই শিফট বাটনটা প্রেস করে 8 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করুন। 1 2 3 4 5 6 7 8 চলে আসছে। তো সেই ক্ষেত্রে এই যে দেখেন আপনাকে ফিল্টার কি ওপেন করতে বলছে। তো 8 সেকেন্ডের জন্য অফ করে 8 সেকেন্ড জন্য প্রেস করে রাখলে আপনার এই কিবোর্ডটা লক করতে পারবেন। আপনি যদি এখানে ইয়েস বাটন ক্লিক করেন, এরপরে যদি আপনি কিছু লিখতে চান দেখেন কোনো কিছু লিখতে পারবেন না। এই ভিডিওটাতে বুঝতে পারছেন কিভাবে লক করতে হয়। এরপরে আপনি যদি চান যে ফাংশনে গিয়ে কিবোর্ড অপশনে গিয়ে যদি অফ করতে চান যে এই লক করা কিবোর্ডটা, তাহলে সেটা ফিল্টার কি ওপেন করে সেখান থেকে আনচেক বার দিয়ে দিলে হয়ে যাবে। আবার যদি ওই কিবোর্ডের মাধ্যমে যদি অফ করতে চান তাহলে সেক্ষেত্রে আবার শিফট বাটনটা প্রেস করে 8 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করুন। দেখেন বন্ধ হয়ে গিয়েছে। এখন দেখেন আপনি আবার লিখতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। আপনার কিবোর্ডটা যদি লক করতে চান হুট করে, ধরেন আপনার বাসায় ছোট বাচ্চা আছে, তো সেক্ষেত্রে তারা কিবোর্ড যদি কোনো বাটন প্রেস করে ফাংশনে চলে যেতে পারে, কোনো সমস্যা হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি কিবোর্ড লক করতে পারবেন। এভাবে করে আপনি কিবোর্ড লক করে আশা করি আপনার কিবোর্ডটা আপনার কম্পিউটার ফাংশন গুলো সেভ করতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।